মানুষ আমরা সবাই শত ব্যস্ততার মাঝে জীবন যাপন করছি। আমরা কখনো ভাবছি না আমরা সকলেই মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছি। যেদিন মালাকুল মউত আমাদের দুয়ারে এসে যাবে, শত ব্যস্ততার মাঝে শত কাজকর্ম ফেলে রেখে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে গহীন অন্ধকার কবরে। এই যুবক ভাইরা, তোমাদেরকে নামাজের দাওয়াত দিলে তোমরা সে দাওয়াত গ্রহণ করো না। তোমরা বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন কাজের কথা বলে কেটে পড়ো। আজ তোমরা কোথায় পালাবে? আজ কোনো পালানোর রাস্তা নেই। আজ তোমার কোনো অজুহাত চলবে না। আজ যতই তুমি চেষ্টা করো, পালানোর রাস্তা খুঁজে পাবে না। তাই তো আসুন, আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি সঠিক পথে আল্লাহর নির্দেশ মোতাবেক জীবন যাপন করে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ আমাদেরকে দেখিয়ে গেছে, এই পথে জীবন যাপন করি। ভেবে দেখো, তোমার পূর্ববর্তী যারা ছিল তারা তোমার চোখের সামনে দিয়ে কিন্তু একইভাবে চলে গেছে, এবং তারা কেমন আছে, কোন হালতে আছে, তুমি আজও পর্যন্ত তাদের খবর জানতে পারলে না। তেমনিরূপ তোমার খবর কেউ জানতে পারবে না। যাদের জন্য ব্যস্ত জীবন যাপন করছো এই পৃথিবীর বুকে, তারা কেউ সেদিন তোমার পাশে থাকবে না। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই সেদিন তোমাকে একটি নজর চোখের দেখা দেখে চলে যাবে তাদের গন্তব্যস্থানে, এবং তোমাকে রাখা হবে 3.5 হাত মাটির কবরে। এবং কাদের সুখের জন্য এই দুনিয়ার শত ব্যস্ততায় জীবনযাপন করছো, ছুটে বেড়াচ্ছ কাদের সুখ শান্তির জন্য আল্লাহর হুকুম আহকামকে না মেনে? এই যুবক, আজ তুমি সময় পেয়েছো, এই সময়ের মূল্য তুমি দিচ্ছ না। যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে, গহীন অন্ধকার কবরে কঠিন আযাবে গ্রেপ্তার হবে, সেদিন তুমি সময় চাইলে তোমাকে সময় আর দেওয়া হবে না। মানুষের সুযোগ একটিবারই আসে। তোমাকে যে সুযোগ দেওয়া হয়েছিল, যে সময় দেওয়া হয়েছিল, এই সময়টুকু তুমি দুনিয়ার লোভ লালসা মায়া মহাব্বতে মিটিয়ে দিয়েছ। আজ তুমি সময় চাচ্ছ, তোমাকে সময় আর দেওয়া হবে না। হে যুবক, ভেবে দেখো, মৃত্যুর কোনো বয়স লাগে না। তুমি বেঁচে আছো, তোমার সন্তান চলে যাচ্ছে, তোমার বাবা চলে যাচ্ছে, কিংবা তোমার বাবা বেঁচে আছে, তুমি চলে যাচ্ছ, তোমার মা বেঁচে আছে, তুমি চলে যাচ্ছ, তুমি বেঁচে আছো, তোমার মা চলে যাচ্ছে, কিংবা তোমার বাবা চলে যাচ্ছে। মৃত্যু কারো বয়স নিয়ে আসে না। মৃত্যু যার যখন আল্লাহ তাআলা অবধারিত করে রেখেছে, তার তখন চলে যেতে হবে। অতএব যে সময়টুকু তুমি পেয়েছো এবং সামনে যে সময় পাচ্ছ, এই সময়ের মধ্যে তওবা করে আল্লাহর দ্বীনের পথে ফিরে আসো। তবেই তুমি সফল কামিয়াবি হাসিল করতে পারবে দুনিয়ার বুকে।